মাংস টেস্ট করতে করতে অর্ধেক মাংস মনে হয় শেষ করে দিলাম। হ্যাঁ, বিনা ঢাকা না টুকরো সিদ্ধ হবে। বলো বলো একটু আমার দিদিকে বকে দাও তো। ওয়াও, হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার সকলকে। তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে যাচ্ছি হলো আমি দিদির বাড়ি। তো দিদির বাড়িতে কী কী করবো সেই সব দেখাবো আমার এই ব্লগে, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দিব না, না দে, কালকেই নিয়েছি, মজা দখল করেছি, জ্যাকেট দখল করেছি, বাঘের ছাল পরে দিয়েছে। আমরা যাব বাইকে করে দিদির বাড়িতে। বাই। হ্যালো ফ্রেন্ডস, এখন চলে এসেছি দিদিদের ছাদে। তো সেই ফুল বাগানটা তোমাদেরকে দেখাবো। আর নিচে রান্না হচ্ছে, মাসি রান্না করছে পিকনিকের। আর নিচে অনেক বোরিং লাগছে, তো চলে এসেছি হলো ছাদে। আর দিদিদের বাড়ি আসলে পরেই আমাদের এই ছাদের জায়গাটা খুব সুন্দর লাগে। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তো ভালো তো লাগবেই। তো সেই ফুল গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে ফুল গাছ আছে হলো, এটার নাম জানি না, কিন্তু মাইকের মতো ফুল হয়। এটা হলো 2 রকমের ফুল গাছ আছে, 2 রকম ফুল হয় কালার। কি সুন্দর লাগছে দেখো, চন্দ্রমল্লিকাগুলো ভালো লাগছে দেখতে। আর এখানে একটা লেবু গাছ আছে, কিন্তু লেবুগুলো তোলা যাবে এইখান থেকে। লেবুগুলো এখনো কাঁচা আছে। দিদি এখন দিদি মাংস রান্না করছে, তাকে সবাই জ্ঞান দিচ্ছে। জ্ঞানী মানুষটা হলো এই যে, মানুষটার মুখটা দেখা যায় না। আমাদের এখন দিদি পিকনিকে রান্না করছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখানে রান্না হচ্ছে না। আর আখাতে রান্না হচ্ছে। এখানে দিদি ভাই ফোন দেখছে। ঠিক আছে, ধনে পাতা আনতে গেছি। আর এইদিকে দেখো মাংস শেষ পুরো দিচ্ছে। মাংস টেস্ট করতে করতে অর্ধেক মাংস মনে হয় শেষ করে দিলাম। মাসি নামা হয়েছে কিনা সেটা জানতে। ঢাকা দিতে হবে না? হ্যাঁ, বিনা ঢাকা না টুকরো সিদ্ধ হবে। বলো বলো একটু আমার দিদিকে বকে দাও তো। আধা মাংস এনে তো আমরা শেষ করে দিলাম অর্ধেক মাংস। পিকনিকের বাকি রান্নাগুলো করেছে মাসি। কতক্ষণ ধরে রান্না করছে একটু বলো তো এইদিকে মাসি, বলো। 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেল, কারণ রান্না হয়ে গেল। তো একটু পরেই আমরা খাবো, পরে খাবো। তাই জন্য এখানে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই দিক থেকে এত হাওয়া আসছে, খুব হাওয়া করছে। আর আজকের দিনে এত হাওয়া করছে। আর এইখানে দেখো বাচ্চাগুলো খেলছে, ওরা লাঠি দিয়ে কি খেলছে, হকি খেলছে হয়তো। ছোটবেলায় আমরাও হকি খেলতাম, তো এখন আর হকি খেলা হয়ে ওঠে না। আমরা আমাদের পাড়ার সবাই ভাই বোনেরা হকি খেলতাম। আর প্রচণ্ড গরম লেগে যেত, তাই জন্য দেখো ওরা সোয়েটারও অনেকে খুলে দিয়েছে। আমাদের কাছে ফ্রাইড রাইস, আর এই যে দিচ্ছে দিদি ভাই হবে। সবাইকে দাও দাও। ক্যাটারারটা এত ভালো, এই ক্যাটারারকে কোথায় পেয়েছিলিস বল? বলরামপুর মন্ডল পরিবারে ক্যাটারার পেয়েছি। পাতাটি কি বড় বড় আছে, তাহলে এই সাদা ভাতটাও দিয়ে দিতাম না, বলো। হাফ প্যান্টটা ভালো করে কর, আর দিস না। কত ভালোবাসে তোমাকে বলো, বৌদি দিয়ে দিয়েছে লেগ পিস। তোমার বৌদিকে দিয়ে দাও। দিদি আমাকে চিকেন লেগ পিস খুঁজে পাস না, নিজের সময় ঠিক পেয়ে গেছিস। রান্নাটা কেমন হয়েছে বলো, তোমরা বলো। তোমার কেমন লেগেছে বলো। খাওয়া দাওয়া শেষে আমাদের ডেকোরেটর দেখো কি জানো, ভালো করে কাজ করো। গাছটা কিন্তু ভালো লাগছে দেখো দিদি, দেখ গাছটা ভালো লাগছে না, পাতাগুলো ঝরে গেছে।
এখনো বাচ্চাগুলো খেলছে দেখতে পাচ্ছ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বাচ্চাদের খেলা শেষ হয় না।